2021 সালের 4 আগস্ট বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হয়ে দেশজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছিলেন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘ কয়েক বছর পর সম্প্রতি সেই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে ফের একবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। সে সময় রাজধানীর বনানীতে নিজ বাসায় র্যাব 1-এর অভিযানে তার বেডরুম থেকে মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগ এনে আটক করে র্যাব। পরবর্তীতে সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কারাভোগ করেন তিনি। সম্প্রতি তার গ্রেপ্তার ও কারাবাসের ঘটনাকে অন্যায় ও বেআইনি বলে দাবি করে র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের বক্তব্যে কিছু সত্য প্রকাশ্যে আনায় তাকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, বিশেষ মহলের স্বার্থ সংশ্লিষ্ট কারণে তৎকালীন র্যাব প্রধান ও পরবর্তীতে পুলিশের আইজি হওয়া চৌধুরী আহমেদ রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। আল মামুনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। পোস্টের শুরুতে র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্টকে ধন্যবাদ জানিয়ে পরীমণি বলেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশে স্বীকার করেছেন যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল যে সে সময় আমার বাসায় দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আল মামুনের নির্দেশে অন্যায় ও বেআইনিভাবে বিশেষ মহলের স্বার্থ সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড ও টানা 20 দিন কারাগারে রাখা হয়েছিল। তৎকালীন সময়ে তৈরি হওয়া পরিস্থিতি তার জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে পরী তার পোস্টে জানান, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি সেই ঘটনার একজন ভুক্তভোগী হয়ে জীবন কাটাচ্ছেন। যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের অধ্যায়ে এক বেদনাদায়ক ইতিহাস হয়েই থেকে যাবে। তাই নয়, নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার প্রায় 5 বছর পর পরই তার পোস্টে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, চক্রান্তের মুখে তিনি যেই সম্মান হারিয়েছেন, হেনস্থা হয়েছেন এবং মানসিক চাপে যেই বাজে পরিস্থিতির শিকার হয়েছেন, তা কি আদৌ পুষিয়ে দেওয়া সম্ভব? কিংবা তাকে নিয়ে সমাজে যেসব গুজব এবং বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি আদৌ তার দায় নেবে? এ বিষয়ে সন্ধিহান প্রকাশ করেছেন সময়ের আলোচিত এবং বিতর্কিত এই চিত্রনায়িকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।